প্রিয় দর্শক, শরীয়তপুরের সুনামধন্য একটি উপজেলা নড়িয়া উপজেলা। তো আজকে আমি চলমান বিষয় নিয়ে কথা বলছি আলী হায়দার সাহেবের সাথে। প্রিয় দর্শক, থাকবেন আজকে আমাদের সাথে বিশেষ এই প্রতিবেদনে। আসসালামু আলাইকুম। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। দীর্ঘ 17 বছর কিন্তু আপনাকে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে দেখেছি এবং দেখেছি বিভিন্ন সমাজসেবা কর্মসূচিতে। আপনি আগে একবার আহ্বায়ক ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির এবং সভাপতি ছিলেন বিএনপি নড়িয়া উপজেলায়। ধন্যবাদ এমসিবি টিভি জনসম্রাট ভাইকে আমি আমাকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার ছাত্রজীবন থেকে যখন রাজনীতির সাথে সম্পৃক্ত, আমি ছাত্রদল, যুবদল এরও পর্যায়ক্রমে নড়িয়া থানার সভাপতি ছিলাম এবং আমার এই মূল দলের প্রথম পদার্পণ জয়েন্ট কনভেনার, এরপর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, একাধিকবার কনভেনার, একাধিকবার নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি। আমার সকল কিছুই আমার এই শিক্ষা জীবন, সামাজিকতা, ব্যক্তিগত জীবনে নড়িয়াই। আমি গ্র্যাজুয়েশন করে আমি জীবনে কোনো চাকরি করিনি, ছোটোখাটো একটু ব্যবসা বাণিজ্য করি, আর আমি এই রাজনীতি করে সমাজসেবা করি। এটা আমার দৃঢ় প্রত্যয় এবং এখান থেকে আমার একটা ইচ্ছা জ্ঞাপন হয় আমি নড়িয়া উপজেলা নির্বাচন করতে চাই। যদি নড়িয়াবাসী আমাকে উপজেলা নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করে, আমি দৃঢ় সংকল্পবদ্ধ, যেমন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অহংকার, তারুণ্যের অহংকার, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি যেমন মাদক সম্পর্কে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, আমি কথা দিতে পারি যদি নড়িয়াবাসী আমাকে সিলেক্ট করে আমি নড়িয়া উপজেলায় মাদক মুক্ত, এবং বিশেষ করে এদেশের মানুষ অত্যন্ত অসহায় বোধ করে, যারা আমাদের দেশে আগে একটা পঞ্চায়েতি সালিসি ব্যবস্থা ছিল, সেটা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। আমি সেটা পুনরুদ্ধার করতে চাই, পুনরুল্লেখ করি। যে কোনো পরিস্থিতি হোক, নড়িয়াবাসী যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমি নড়িয়া উপজেলায় অন্তত মানুষ যে সামাজিকতার প্রশ্নে যে সমাজের একটা সালিসি ব্যবস্থাপনা ছিল, সেটা যেন সঠিকভাবে পায়, অর্থের বিনিময়ে কোনো কিছু না ঘটে, আমি সেটা পুনরুদ্ধার করব। এই ব্যাপারে আমি সংকল্পবদ্ধ। এ থেকে আমি সামান্যতম দূরে সরে যাব না, এই বিশ্বাস। এবং তো আপনি যদি বিজয় হয়ে আসেন, আপনার কি এমন মাস্টার মাইন্ড আছে যে নড়িয়া উপজেলাবাসী খুব উপকৃত হবে? এই যে আমি তো পূর্বেই বলে গেলাম, যেমন আমি যে দলটি করি, এই দলের প্রতিষ্ঠাতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই তৃতীয় বিশ্বে রাজনৈতিক অঙ্গন অল্প সময়ে তিনি তার সততা, স্বচ্ছতা, দেশপ্রেমবোধ তিনি যে নিদর্শন রেখে গেছেন, সেই নিদর্শনের কারণে এই যে ফ্যাসিস্ট সরকার বিদায় হইল, এই বিদায়ের একটি মাত্র এই অল্প সময়ের মধ্যে এর শিকড় এত গভীরে গেছে তার সততা, স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা। আমি সেই দলের একজন আদর্শিক কর্মী। আমি ব্যক্তিগত জীবনে এদেশের মানুষই সাক্ষী। আমি আমার জীবনটা কীভাবে লাইফ লিড করি। আমি যদি উপজেলা নির্বাচন করতে পারি এবং উপজেলা নির্বাচিত হতে পারি, এদেশের মানুষ অন্তত এটুকু বলতে পারি, এই সমাজকে, এই সমাজে যে কলুষিত হয়েছে, সমাজে বিশৃঙ্খল অবস্থা হয়েছে, তা থেকে পুনরুদ্ধারের জন্য আমি আমার সহযোগিতা সহকর্মীদের নিয়ে তা পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ। এটা আমার দৃঢ় প্রত্যয়। পাশাপাশি মানুষকে সংস্কৃতির দিকে ঢুকানো, আমাদের যে নেক্সট জেনারেশন আছে, আমাদের সন্তান সমতুল্য যুব সমাজ, তাদেরকে সংস্কৃতির মাধ্যমে খেলাধুলা বিভিন্ন ধরনের এগুলির সাথে ডাইভার্ট করা, বিশেষ করে মাদক থেকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখা। যদি রাখা না যায়, অদূর ভবিষ্যতে আমাদের দেশে যে মেধাশূন্য হতে যাচ্ছে, এটা প্রধান অন্তর হচ্ছে মাদক। এই মাদককে না, এবং আমাদের মানুষের জীবনে সভ্যতা, নর্মতা, ভদ্রতা, শিষ্টাচার এগুলি শিক্ষা দেওয়া হচ্ছে একজন রাজনৈতিক কর্মীর মূল এবং গুণগত আদর্শ। এটাই আমি বিশ্বাস করি। আপনার উপজেলা বিভিন্ন ইউনিয়নগুলো অনেক বড় ইউনিয়ন, তো অনেক ইউনিয়নে কিন্তু পুলিশ ফাঁড়ি নেই, তো একটি থানায় কাভার করতে পারে না। আপনি উপজেলা চেয়ারম্যান হয়ে আসেন, যেই উপজেলাতে কোনো পুলিশ ফাঁড়ি নেই, সেখানে কি ব্যবস্থা নেবেন? যেমন আমাদের নড়িয়া থানায় অন্তর্ভুক্ত 3টা জায়গায় পুলিশ ফাঁড়ি আছে, 2টা জায়গায়, একটা হলো বজ্রেশ্বর দক্ষিণাঞ্চল, একটা আছে পূর্বাঞ্চলের সুরেশ্বর। আমাদের নড়িয়া থানা থেকে মূলত 2টি ইউনিয়ন খুবই বিচ্ছিন্ন, পদ্মার ওপারে নওপাড়া চরত্রায়। আমি বিশ্বাস করি এবং বিশ্বাস রাখি, অনবরত বিলম্বে চরাত নওপাড়ার বাসীদের জন্য তাদের আইনশৃঙ্খলা অনেক সময় এত অবনতির দিকে যায়, অনেক ঘটনা ঘটলে সেখানে পুলিশ সারতে পারে না নদীর কারণে,
ওখানে অতি দ্রুত একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য বর্তমান সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এবং আমারও প্রচেষ্টা থাকবে, যদি অতি অল্প সময়ের মধ্যে না হয় আমরা চেষ্টা করবো সেখানে একটা পুলিশ ফাঁড়ি স্থাপন করার জন্য। একটু শেষ প্রশ্ন আপনার কাছে, যে নড়িয়া উপজেলার শিক্ষা ব্যবস্থায় আপনার ভূমিকা কি থাকবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার? দেখেন, শিক্ষা ব্যবস্থা এমন একটি পরিস্থিতি, আমাদের দেশে মেধা শূন্যের জন্য শিক্ষা ব্যবস্থা এমন অবস্থায় যে ঠেকছে, সেখান থেকে যদি পুনরুদ্ধার করতে হয়, আমাদের যে নেক্সট জেনারেশন আছে এই সন্তানগুলিকে তাদেরকে খেলাধুলা সংস্কৃতির দিকে ধাবিত করতে হবে, এবং প্রতিনিয়ত তাদের শিক্ষার জন্য তাগিদ দিতে হবে। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার জন্য আমি একজন অভিভাবক হিসাবে, আমারও সন্তান আছে, আমি মনে করি মা বাবার সবচেয়ে বড় ভূমিকা, পাশাপাশি প্রশাসনিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যারা ক্ষমতায় থাকে তাদেরও একটি হস্তক্ষেপ ওখানে প্রয়োজন হয়। তো শিক্ষা ব্যবস্থায় যে বিশৃঙ্খলা সেগুলিকে রোধ করা, এবং শিক্ষা ব্যবস্থায় সত্যিকার অর্থে সেখান থেকে রাজনৈতিক যে ব্যবস্থা আছে সেখান থেকে শিক্ষক এবং ছাত্রদেরকে বের করতে হবে। শিক্ষা ব্যবস্থার অন্তত শিক্ষাকালীন সময়ে তারা যেন কোনো দলের সদস্য হয়ে স্লোগান না দিয়ে তারা যেন শিক্ষার প্রতি ধাবিত হয়, তাতে আমি বিশ্বাস করি এই সমাজ এবং দেশ উপকৃত হবে। আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন ছেড়ে হলো, আপনার নড়িয়া উপজেলায় অনেক পথ প্রান্তর ভাঙাচোরা, এটা নিয়ে একটু জানতে চাই। আর অতি দ্রুত ব্রিজ, আপনার যে ঢাকামুখী যে ব্রিজ, এই ব্রিজটা তৈরি হচ্ছে না, এটার কোন পজিশনে আছে একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। বিশেষ করে ব্রিজ সম্পর্কে কথা বলি, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুর রহমান কিরণ সাহেব, উনি জনবান্ধব, উনি কথা দিয়েছেন নির্বাচনের পূর্বেই অনতিবিলম্বে ব্রিজটি করে দিবেন, এবং দৃশ্যত আপনি গেলেও এখানে দেখতে পাবেন সেখানে ব্রিজের কাজ চলছে। আমরা বিশ্বাস করি এই নড়িয়া না, শুধু নড়িয়া উপজেলা না, এই ব্রিজের সাথে সম্পর্ক আপ টু সখীপুর, গোসাইরহাট, বেদরগঞ্জ, ডামুড্ডা অনেক কষ্ট হয়, এবং সেদিকে বিবেচনা করেই আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুর রহমান কিরণ সাহেব অক্লান্ত পরিশ্রম করে রিটেন্ডার করিয়ে সেই কাজ বর্তমানে শুরু করেছেন। আমি বিশ্বাস করি অনুমতি বিলম্বে নড়িয়া ব্রিজের কাজ তিনি সম্পূর্ণ করাবেন। এবং পাশাপাশি আরেকটা সুখবর, আপনারা সকলেই জানেন আমাদের নড়িয়াতে একটা অত্যাধুনিক হাসপাতাল নির্মিত হয়েছিল, কিন্তু সেই হাসপাতালটি একটি ইটের কারণে বন্ধ ছিল। আমাদের এই মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুর রহমান কিরণ সাহেবের হস্তক্ষেপে উনি অক্লান্ত পরিশ্রম করে সেই রিটটিকে খারিজ করে দিয়েছেন। হয়তো আগামী সপ্তাহের মধ্যে আমি বিশ্বাস করি হাসপাতালটি উদ্বোধন হবে এবং নড়িয়ার মানুষ সুচিকিৎসা হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ জানাচ্ছি এমসিবি টিভির জনাব সাংবাদিক জনাব সম্রাট ভাইকে, যে আপনার এই সময় মূল্যবান সময় নষ্ট করে আমাকে সময় দেওয়ার জন্য, এবং প্রতিটি মানুষের দ্বারা এই সংবাদটা পৌঁছানোর জন্য উনি যে ব্যবস্থা গ্রহণ করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। উপস্থিত যারা আমার নেতৃবৃন্দ, সাথীবৃন্দ এবং রাজনৈতিক সহযোগিতাবৃন্দ যারা আছেন তাকে সকলকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনতার নেতা, আমাদের যুবক আইকন, এদেশের মানুষের অনেক প্রত্যাশা, যিনি দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার কাছে আমাদের নড়িয়া সখীপুরের মানুষের পক্ষ থেকে, গণমানুষের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। আমাদের এলাকাটি নদী ভাঙ্গনে জর্জরিত, আমরা নদী ভাঙ্গায় বা নদী ভাঙ্গার কবলিত মানুষ, তার কাছে আহ্বান জানাবো এই এলাকার রাস্তাঘাট, নদী শাসন এবং শিক্ষা জীবন এগুলি উন্নত করার জন্য আমাদের এই এলাকায় যিনি প্রতিনিধি আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুর রহমান কিরণ সাহেবকে আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই। যেহেতু মন্ত্রী পরিষদ আর উনি সম্প্রসারণ করবেন, দীর্ঘায়িত করবেন, তাই আমাদের প্রত্যাশা উনি আমাদের দাবিটুকু রক্ষা করবেন, এই বিশ্বাস আমি রাখি। প্রিয় দর্শক, শুনলেন আজকে চলমান বিষয় নিয়ে নড়িয়া উপজেলা নিয়ে বিশেষ প্রতিবেদনটি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি।